আগামী নির্বাচন নিয়ে জামাতে ইসলামীর কৌশল কি? তারা কি দ্রুত নির্বাচন চায় নাকি ধীরে সুস্থে নির্বাচন চায়? এটা একটা বড় প্রশ্ন, বিতর্ক। এই বিষয়ে জামাতের মনোভাব বোঝার জন্য তাদের অনেক কথাবার্তা বিশ্লেষণ করতে হচ্ছে। দর্শক, অনেকে বলছেন যে বিএনপি খুব দ্রুত নির্বাচন চায়, জামাতের অতটা আগ্রহ নেই। জামাত বরং দল গোছাচ্ছে এবং তারা মনে করে নির্বাচন যদি একটু বিলম্বে হয় তাহলে তাদের ফলাফলটা তত ভালো হবে, এমন একটি ধারণা আছে। সেই প্রেক্ষিতে আজকে একটি বক্তব্য জামাতের আমিরের। তিনি বলছেন, চাপ দিচ্ছি না, কিন্তু সংস্কারের নামে যেন কালক্ষেপণ না হয়। অর্থাৎ নির্বাচন প্রশ্নে বলছে চাপ দিচ্ছি না, কিন্তু সংস্কারের নামে যেন কালক্ষেপণ হয় না। পুরো বক্তব্যটা ছিল এরকম। ভবিষ্যতে অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের জন্য বিভিন্ন সংস্কার চলছে। আমি অন্তর্বর্তী সরকারকে বলতে চাই, আপনাদের সংস্কার কাজে গতি বাড়াতে হবে। আপনাদের সংস্কার কাজে গতি বাড়াতে হবে। আপনারা একটা সুষ্ঠু নির্বাচন উপহার দেবেন, এটি পুরো জাতির প্রত্যাশা। তাহলেই আপনারা জাতির কাছে স্মরণীয় হয়ে থাকবেন। আমরা আপনাদের চাপ দিচ্ছি না, কিন্তু সংস্কারের নামে যেন কালক্ষেপণ না হয় সেদিকেও আপনাদের লক্ষ্য রাখতে হবে। এটা এক ধরনের আসলে চাপের কথাই যে এইভাবে বক্তব্যটা উপস্থাপন হলো। তবে এটা ঠিক যে বিএনপি তুলনায় যথেষ্ট নমনীয়, এটা সবাই বলছেন যে জামাত কিন্তু অতটা অ্যাগ্রেসিভ না বিএনপির মতন। বিএনপি যেমন সকল নেতা শুধু নির্বাচন প্রসঙ্গটা আনছেন, অবশ্য তাদের এই নির্বাচন প্রসঙ্গটা আনারও কারণ আছে। তারা বুঝতে পারছে যে অনেক রকম খেলাধুলা হচ্ছে, অনেক রকম ষড়যন্ত্র হচ্ছে, এবং যেহেতু একটা অনির্বাচিত সরকার, অসাংবিধানিক সরকার বলে ভারত এবং আওয়ামী লীগ প্রচার চালাচ্ছে, সুতরাং তার বিপরীতে যদি একটা নির্বাচিত সরকার না আসে তাহলে বিপদ হবে। সেই কারণেই তারা নির্বাচনের কথা জোরে সোরে বলছে। শুক্রবার বেলা 11টার দিকে কুমিল্লা নগরের টাউন হল মাঠে জামাতের কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন। দীর্ঘ 19 বছর পর প্রকাশ্যে এই সম্মেলনের আয়োজন করে কুমিল্লা মহানগর জামাত। নারীদের জন্য নগরের কেন্দ্রীয় ঈদগাহ মাঠে পৃথক প্যান্ডেলের ব্যবস্থা করা হয়। শফিকুর রহমান বলেন, এই জাতি গত 3টি নির্বাচনে ভোট দিতে পারেনি বলে তরুণদেরও আক্ষেপের শেষ নাই। আমরা চাই আগামীর বাংলাদেশে যুবকরা শুধু ভোটই দেবে না, তারা জাতিকে নেতৃত্বও দেবেন। বক্তব্যের শুরুতে দেশ ও দেশের বাইরে থেকে যারা বৈষম্য বিরোধী আন্দোলনে সম্পৃক্ত ছিলেন তাদের গোলাপ ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এটা কিন্তু যেখানে যাচ্ছে জামাত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা কর্মীদেরকে তারা খুবই অগ্রাধিকার দিচ্ছে, এবং যেখানে যেখানে হতাহত হয়েছে তাদের বাড়ি বাড়ি পর্যন্ত যাচ্ছে। এটা চমৎকার একটা তাদের গণসংযোগ। মানে জামাত ইসলাম যত সমালোচনাই হোক না কেন তাদের রাজনৈতিক দর্শন নিয়ে, এটা মানতেই হবে জামাত ইসলাম খুবই একটা শৃঙ্খলিত দল, খুবই পরিকল্পিত একটি দল। তারা খুব ধীরে সুস্থে পরিকল্পনা নিয়ে কাজগুলো গোছায়, এবং এই কারণেই কিন্তু শত বাধা বিপত্তির মুখে যেইভাবে আগ্রাসন ছিল গত 15 বছরে, তাদেরকে কিন্তু ধ্বংস করা যায়নি। শুধুমাত্র তাদের ঠান্ডা মাথায় তারা সমস্ত ধৈর্য নিয়ে তারা থেকেছে এবং সাহসের সঙ্গে থেকেছে। তাদের প্রচুর নেতাকর্মী, এটা অগণিত। তারা কেন এই তালিকাটা আসলে জাতির সামনে প্রকাশ করেন আমি জানি না, কিন্তু জামাত ইসলামের যে পরিমাণ নেতাকর্মী হতাহত হয়েছে, এটা মানে এর কোনো সংখ্যা নেই। মানে জামাতকে মারা, জামাতকে পিটানো, জামাতকে গুম করা, খুন করা, এটার জন্য একটা সাধারণ ব্যাপার, মানে এটা কোনো বিষয় ছিল না, এমন একটি পরিস্থিতি তৈরি হয়েছিল। ফলে এই অবস্থার কারণে অনেক জামাতের নেতাকর্মী নিগৃহীত হয়েছে। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।